আজকে শেয়ার করব আমার মায়ের হাতের একদম মাটির চুলোতে রান্না করা ফুলকপি, আলু, মাছ, বড়ি দিয়ে একটা আর সবজি। তো এটা বেসিক্যালি শীতকালেই হয় আর খেতে কিন্তু দুর্দান্ত হয়। এই রান্নাটা প্রায় সবাই জানো, তবুও শেয়ার করলাম কারণ এটা খেতে আমার এতটাই ভালো লাগে, তোমাদের সাথে শেয়ার না করে পারলামই না। তো প্রথমে কড়াইতে সরিষার তেল দিয়ে বড়িগুলোকে একদম লাল লাল করে ভেজে নিতে হবে। তারপর ওই কড়াইতেই তেল দিয়ে এবার মাছগুলোকে ভালো করে ফ্রাই করে নিতে হবে। আর শীতের দুপুরে এই যে মাটির উনুনে রান্না হচ্ছে, তো এই গ্যাসের চাইতে মাটির উনুনের রান্নাই আমার বেশি ভালো লাগে। তো এখানে রান্না করছিল আর আমি বসে বসে ভিডিওগুলো নিচ্ছিলাম। তো এইখানে মাছগুলো ভাজা হয়ে গেল, এবার ওই তেলেই ফুলকপি আর আলুটাকে দিয়ে ভালো করে ফ্রাই করে নিতে হবে। এই ফুলকপি আর আলুটাকে অনেকে একটু বেশি তেলে ভাজে, কিন্তু অতটাও দরকার নেই। যে মাছ ভাজার পরে যে তেলটা থাকবে সেই তেলটাতেই একটু ভেজে নিলেই হবে। এই যে দেখো এতেই লাল লাল হয়ে এসেছে। এবার এটাকে ভালো করে তুলে নিচ্ছি। আমি তুলে নিচ্ছি না, আমার মাই রান্নাটা করছে, আমি বসে বসে ভিডিও বানাচ্ছি। এবার দেখো কড়াইতে আবার অনেকটা পরিমাণে সরিষার তেল দিয়ে দিয়েছে, তাতে পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা কুচি দেওয়া হয়েছে। ওইটা হালকা লাল হয়ে আসলে আদা রসুনের পেস্ট, লবণ, হলুদ আর লঙ্কা গুঁড়ো দেওয়া হলো। এইগুলো ভালো করে একটু কষিয়ে নিতে হবে। এই পর্যায়ে টমেটো দিলে ভালো হয়, তো টমেটো যেহেতু ছিল না, তো এইবার এই যে ভাজা যে সবজিগুলো ছিল এইগুলো আবার ঢেলে দেওয়া হলো। এইবার সবগুলোকে একদম মিশিয়ে ভালো করে আবারও কষিয়ে নিতে হবে 4-5 মিনিট মতো। এইভাবেই নাড়াচাড়া দিয়ে মশলার সাথে সমস্ত সবজিগুলোকে কষিয়ে নিতে হবে। তারপর সেদ্ধ করার জন্য পরিমাণ মতো জল দিয়ে দিতে হবে। খুব বেশি জল দেওয়ার প্রয়োজন নেই, সেদ্ধ করার জন্য যে জলটা আর যে যতটা গ্রেভি খেতে পছন্দ করবে ততটাই জল দিতে হবে। তারপরে ঢাকা দিয়ে ভালো করে জাল দিয়ে দিয়ে এটাকে ফুটাতে হবে। আর এই যে ফুটে আসলে তারপরে মাছ ভাজাগুলো ঢেলে দেওয়া হলো। এবার প্রায় 5-10 মিনিট মতো একদম অল্প অল্প করে জাল দিয়ে দিয়ে এটাকে একদম ভালোভাবে সেদ্ধ করে নিতে হবে। আর এই যে দেখো 10 মিনিট পরের অবস্থা, সবগুলো সবজি একদম ভালোভাবে সেদ্ধ হয়ে এসেছে। এবার আমি উপর থেকে দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি। রান্না অলমোস্ট একদম শেষের দিকে। তো এই যে দেখো কালারটা কত সুন্দর লাগছে, দেখো দেখি, খেতে খুবই ভালো লাগে এটা। আমার মায়ের হাতের রান্না তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও। এই যে দেখো লাস্টে দেওয়া হয়েছিল ভাজা জিরের গুঁড়ো, এইটাতে কিন্তু স্বাদটাকে আরেকটু এনহ্যান্স করে। এবার ভালো করে মিশিয়ে নিয়ে তারপরে নামিয়ে নেওয়া হবে। তো শীতকালে তো এই ফুলকপি অ্যাভেলেবেল, আর তাছাড়া এই রকম বড়ি যার বাড়িতে আছে বা বাড়ির বানানো বড়ি দিয়ে একবার রান্না করে দেখবে, খেতে এটা দুর্দান্ত হয়। আর কোনো সবজি লাগে না, মাত্র এই সবজিটা দিয়ে এক থালা ভাত নিমেষেই খাওয়া যায়। তাহলে ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। যে রান্না হচ্ছে ফুলকপি আলুর তরকারি মাছ দিয়ে। আর এই যে আমাদের পুচু বাই বাই করো, একটু হাই করে দাও, টাটা করো, আর একটু জোরে মুখে হাত দিয়ে দেখাও। হ্যাঁ তাহলে এখনকার মতো বাই বাই।